সারা দেশে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। পদ্মায় ফেরি চলাচল বন্ধ ছিল 5 ঘন্টা। অন্যান্য পরিবহন চলাচলও ব্যাহত হচ্ছে, সড়কেও বাড়ছে দুর্ঘটনা। এদিকে শীত তীব্র হচ্ছে উত্তরের জনপদগুলোতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 13.1 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁয় গেল দুদিন থেকে সূর্যের দেখা নেই, ঘন কুয়াশায় ঢেকে আছে আকাশ। এতে দিনমজুর, কৃষি শ্রমিক সহ শ্রমজীবীদের দুর্ভোগ বেড়েছে। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কাছের জেলা জয়পুরহাটে দুপুর গড়ালেও দেখা মিলছে না রোদের। ছিন্নমূল মানুষ ভোগান্তিতে পড়ছেন। কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়ছেন বিপাকে। তবু জীবিকার তাগিদে ছুটছেন তারা। কড়া শীত, কুয়াশা, ঠান্ডা, কষ্ট করে কাজ করতেছি। টিপ টিপ করে পানি পড়তেছে। এখন আমাদের কৃষি লোক, আমাদের এই কাজ না করলে আমাদের চলবে না। 3 দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়। হিমেল বাতাসে দিনের বেলাতেও কনকনে শীত অনুভূত হচ্ছে সেখানে। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। এইভাবে কি আর চলে? না বাইরে হলেও মহা মুশকিল। ঠান্ডা বাতাস, এর জন্য তো এনে লোকজন উঠে না, কামাই রোজগার কমে গেছে। হিমালয়ের কনকনে বাতাসে কাবু হয়ে পড়েছে দিনাজপুরবাসী। এদিকে প্রচণ্ড কুয়াশায় যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চা, বয়োবৃদ্ধ যারা আছে, মা বাবারা খুবই অসুস্থ হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়ের জন্য বেড়েছে ভিড়। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশায় সড়ক মহাসড়ক পিচ্ছিল থাকায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। বড় গাড়ি দেখে ভয় লাগছে, মানুষজনের সংখ্যাটা কম। ঠান্ডা লাগছে, ঠান্ডার জ্বালায় থাকতে। সাতক্ষীরায় টিপটিপ বৃষ্টি ফোটার মতো ঝরছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও শীতের রেশ কাটছে না। এদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। এছাড়া হঠাৎ কুয়াশায় ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। গাছের গোড়ায় শুকুর পুষে যাচ্ছে, ঝাল গাছের মিয়াকল পোকায় তারে লাগিয়েছে। খামারি আছে, যারা চাষি আছে, তারা এই শীতজনিত বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছে। রাজবাড়িতে জেঁকে বসেছে শীত। তীব্র শীত জনজীবনকে স্থবির করে তুলেছে। হঠাৎ করে অনেক বেশি পড়া, এই জন্য মানুষের কেনাকাটার ভিড় বেড়ে গেছে রাজবাড়িতে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে প্রায় 5 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। হাসিবা আলী বর্ণা, 71।